ক্রিকেট মানে শুধু খেলা নয়, এটি ভালোবাসা, এটি আবেগ, আর হ্যাঁ, এটি কোটি টাকা কামানোরও একটি বিশাল সুযোগ। ক্রিকেটের দুনিয়ায় এমন কিছু তারকা রয়েছেন যাদের টাকার অঙ্ক শুনলে আপনার মাথা ঘুরে যেতে পারে। আপনি কি জানেন কেউ কেউ এত ধনী যে নিজের জন্য একটা ছোটখাটো দ্বীপই কিনে নিতে পারেন? আজ আমরা আপনাদের জানাবো বিশ্বের সবচেয়ে ধনী 10 জন ক্রিকেটারের গল্প, যাদের ব্যাংক ব্যালেন্স রীতিমতো ঈর্ষণীয়। তো শুরু করা যাক। 10 নম্বরে রয়েছেন রোহিত শর্মা, যিনি হিটম্যান নামে পরিচিত। রোহিত শর্মার ব্যাট থেকে যেমন ডাবল সেঞ্চুরি বের হয়, তার ব্যাংক ব্যালেন্সে তেমনি টাকা ঢুকে। রোহিত শর্মা বর্তমানে 214 কোটি টাকার মালিক। হিটম্যান এখন ভারতের অধিনায়ক, যা তার আয়কে আরো বাড়িয়ে দিচ্ছে। 9 নম্বরে রয়েছে শেন ওয়াটসন, যিনি একাধারে ক্রিকেটার ও বিজনেসম্যান। শেন ওয়াটসন শুধু ব্যাটিং বোলিং করে 230 কোটি টাকা আয় করেননি, তিনি একজন সফল ব্যবসায়ীও। ক্রিকেট একাডেমি, ধারাভাষ্য এবং বিনিয়োগ আর সম্পদ বাড়িয়ে তুলছে। 8 নম্বরে রয়েছেন ক্রিস গেল, বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেটারের মধ্যে 8 নম্বরে রয়েছেন ক্রিস গেল, যাকে বলা হয় পার্টির রাজা, টাকার সম্রাট। ক্রিস গেল শুধু ছক্কায় হাঁকান না, তিনি পার্টির মঞ্চে আগুন ধরিয়ে দেন। 232 কোটি টাকার মালিক গেল ফ্রাঞ্চাইজি, ক্রিকেট, মিউজিক এবং বিভিন্ন ব্রান্ড চুক্তি থেকে প্রচুর আয় করেন। 7 নম্বরে রয়েছেন রিকি পন্টিং, 2 বার বিশ্বকাপ জেতা অধিনায়ক। রিকি পন্টিং শুধু মাঠে রাজত্ব করেননি, তিনি টাকার খেলাতেও পেশাদার। 280 কোটি টাকার মালিক পন্টিং এখন কোচিং, ধারাভাষ্য এবং ব্রান্ড চুক্তির মাধ্যমে প্রচুর টাকা আয় করছেন। 6 নম্বরে রয়েছেন যুবরাজ সিং। যুবরাজ সিংকে ছক্কার রাজা বলা হয়, একবারে 6 ছক্কা। এই কীর্তি গড়ে ক্রিকেট বিশ্বে ঝড় তুলেছিলেন যুবরাজ সিং। তিনি বর্তমানে 320 কোটি টাকার মালিক, যিনি ব্র্যান্ড চুক্তি, ব্যবসা এবং বিনিয়োগের মাধ্যমে তার সম্পদ বাড়িয়েছেন। ক্রিকেট ছাড়ার পরেও তার ইনকাম থামেনি। 5 নম্বরে রয়েছেন জ্যাক কিলিস, দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার কিং। ক্রিকেট অলরাউন্ডার সবসময় বেশি কামায়, তাই না? দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি জ্যাক কিলিস এই তত্ত্বের সেরা প্রমাণ। 365 কোটি টাকার মালিক কিলিস শুধু ব্যাটিং নয়, বল হাতেও সমান দক্ষ ছিলেন। তিনি এখনো কোচিং এবং বিভিন্ন ব্রান্ড চুক্তি থেকে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করেন। 4 নম্বরে রয়েছেন সৌরভ গাঙ্গুলি, দাদা মানে রাজকীয় জীবন। যখন ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্বের নতুন সংজ্ঞা দেওয়ার দরকার ছিল, তখন দাদা এলেন। সৌরভ গাঙ্গুলি শুধু ভারতীয় ক্রিকেটকে বদলে দেননি, তিনি নিজের ব্যাংক ব্যালেন্সকেও রীতিমতো বদলে দিয়েছেন। 700 কোটি টাকার মালিক সৌরভ গাঙ্গুলি বিসিসিআই এর প্রেসিডেন্ট হিসেবে কাজ করেছেন এবং এখনো ব্রান্ড চুক্তি থেকে গাড়ি গাড়ি টাকা আয় করেন। 3 নম্বরে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি, ক্যাপ্টেন কুল এবং বিলিয়নিয়ার। মাঠের ক্যাপ্টেন কুল, কিন্তু সম্পদের দিক থেকে বেশ হট। হেলিকপ্টার শটের মতোই তার সম্পদের গ্রাফও উপরের দিকে। 850 কোটি টাকার মালিক ধোনি শুধু ক্রিকেট নয়, বাইকের বিশাল কালেকশনের জন্যও পরিচিত। তার গ্যারেজে রয়েছে 100+ সুপার বাইক। ধোনি ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট, আইপিএল ফ্র্যাঞ্চাইজি এবং বিনিয়োগের মাধ্যমে কোটিপতি বনে গেছেন। 2 নম্বরে রয়েছেন বিরাট কোহলি, বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেটারের মধ্যে 2 নম্বরে রয়েছেন বিরাট কোহলি। একটা সময় মানুষ বলতো সচিনের পর ভারত কাকে পাবে? উত্তর ছিল বিরাট কোহলি। বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান, যার হাতে ব্যাট থাকলে প্রতিপক্ষের ঘুম হারাম। 1050 কোটি টাকার মালিক কোহলি শুধু মাঠেই রাজত্ব করেন না, তিনি সোশ্যাল মিডিয়াতেও রীতিমতো রাজা। ইনস্টাগ্রামে একটা পোস্ট দিলে আসে কোটির পর কোটি টাকা। ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট, ফ্যাশন ব্র্যান্ড, কোন জিম চেইন। কোহলি শুধু ক্রিকেটার নন, একজন সফল ব্যবসায়ীও। বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেটারের মধ্যে 1 নম্বরে রয়েছেন সচিন তেন্ডুলকর, ক্রিকেটের ঈশ্বর এবং সম্পদের রাজা। ক্রিকেটের ঈশ্বর বলতে কাকে বোঝায়? হ্যাঁ, সচিন তেন্ডুলকর। 24 বছরের ক্যারিয়ারে ব্যাট হাতে যিনি ইতিহাস গড়েছেন। 100টি আন্তর্জাতিক সেঞ্চুরি, 34,000-এর বেশি রান, এসব তো আছেই, কিন্তু আপনারা কি জানেন তিনি 1250 কোটি টাকার মালিক? শুধু ক্রিকেটে নয়, তার ইনকামের বিশাল অংশ আসে ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট, ব্যবসা আর বিভিন্ন বিনিয়োগ থেকে। তিনি BMW গাড়ির বিশাল কালেকশনের মালিক এবং ভারতের অন্যতম ধনী অ্যাথলেট। আপনার প্রিয় ক্রিকেটারকে কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে।